वन्दे गुरोनीश भक्तानीश मीशावतारकं तत्प्रकाशं सशक्तिकृष्णचैतन्यसङ्घकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवस्य श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चंद्र देवं श्रीराधाकृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च आजनलम्बित भोजौ कनकयवदातौ संकीर्तनैकपीतरौ कमलताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ श्रीचैतन्य प्रभुं वन्दे यत्पदाश्रय विरजता सगृहत्तकरो व्रतादग सिद्धान्तशर्माणिं नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नारायणं नमस्कृत्य नरवैष्णवनरोत्तमं देवीं सरस्वती चैव वैशं तत् जयमुदीरयेत् हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चनं गौराङ्गीं रङ्गिणीं प्रमोदाकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः पञ्चतत्त्वकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं जय रूप सनातन भट्टरघुन जय रूप सनातन भट्टरघुन श्रीजीव गोपाल भट्ट दास रघुन এই গোসাইর করি চরণ বন্দন যাদের কৃপায় হয় ততের শরণ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যার মই তারে দাস তসবার পদরেণ মরে পঞ্চগ্রাস মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন বল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
এখন ভাগবত পাঠ শুরু হবে। আসুন তার আগে একটু রাধা নাম কীর্তন করে নেওয়া যাক। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। মরণ শরীরে পরণ পাল, ও মরণ শরীরে পরণ পাল, ওই ছন সব ফেলে, মরণ শরীরে পরণ পাল, ওই ছন সব ফেলে, বনদাবনলে পুড়িয়া যে মন, বনদাবনলে পুড়িয়া যে মন, অমিয়া সায়রে কেলে, বনদাবনলে পুড়িয়া যে মন, অমিয়া সায়রে কেলে, অমিয়া সায়রে কেলে। বলো রাধা 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 বলো, রাধা 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 বলো, বলো রাধা 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 বলো, তোমরা রাধা 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 বলো, রাধা 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 বলো। জয় রাধে জয় কৃষ্ণ जय राधे श्याम, जय राधे जय राधे, राधे श्याम, राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे जय राधे, राधे श्याम, राधे राधे। ओम नमो भागवते शिवासुदेवाय नमः, ओम नमो सरस्वती देवाय नमः। जय राधे जय राधे, राधे श्याम, राधे राधे। আজকের ভাগবতের দশম স্কন্ধের যমল অর্জুন উদ্ধার কথা আলোচনা করা হবে। এর আগে কিছুটা অংশ আলোচনা করা হয়ে গেছে। এই অধ্যায়টা একটু বড় তো, তাই পরবর্তী অংশ আলোচনা করছি। আর নেক্সট দিনকে এই আলোচনাটা শেষ হয়ে যাবে মোটামুটি। এই যমল অর্জুন উদ্ধার কথা এই অংশটা আর একদিন পরেই শেষ হয়ে যাবে, আর অল্প একটুখানি আছে। যাই হোক, আসুন আজের এখন শ্রবণ করি। রাধে রাধে। যে জন ঐশ্বর্যে মাতি করে অহংকার, বুদ্ধি নাশে জ্ঞানীর বিনাশ হয় তার। এই বিশ্ব সংসারে বা জগৎ সংসারে যে সমস্ত মনুষ্যগণ বা ব্যক্তিগণ প্রচুর ধন ঐশ্বর্যের অধিকারী হন এবং প্রচুর ধন ঐশ্বর্যের অধিকারী হইয়া সদা সর্বদাই অহংকারে মত্ত থাকেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরা বা ব্যক্তি বুদ্ধি, তাদের মধ্যে বেশিরভাগ মানুষের বা ব্যক্তির বুদ্ধি নাশ হইয়া যায় ও জ্ঞানের বিনাশ হয়। তাদের মধ্যে বেশিরভাগ মানুষের বা ব্যক্তির বুদ্ধি নাশ হইয়া যায় ও জ্ঞানের বিনাশ হয়। রিপ চরিতার্থ লাগি দিবানিশি মন, আমি হত্যা আমি ভোক্তা এই বিবেচন। প্রচুর ধন ঐশ্বর্য থাকিলে বুদ্ধি নাশ হইয়া যায়, আর বুদ্ধি নাশ হইলে জ্ঞানের বিনাশ হয়। তবে সকলের মধ্যে ওই রকম ভাব দেখা যায় না, তবে বেশিরভাগ মানুষের মধ্যে ওই রকম অবস্থা দেখা যায়। আমি সর্বেসর্বা ও এই রকম মনে হয়, আমি সর্বেসর্বা এই রকম মনে হয়, আমি হর্তা আমি কর্তা এই রকম মনে হয়। এখানে অবশ্য নারদ মুনি
কুবেরের দুই পুত্র নলকুবের ও মণিগ্রীবকে উদ্দেশ্য করিয়া এই কথাগুলো বলিতেছেন, উপরিউক্ত কথাগুলো বলিতেছেন। দেহের ঈশ্বর ভাবে নাহি জানে তাই, ভ্রমেতে ভুলিয়া পাপ করে সর্বদাই। কোনো মানুষ প্রচুর ধনৈশ্বর্যের মালিক হইলে তাঁর বুদ্ধির বিনাশ হয়, এবং বুদ্ধির বিনাশ হইলে নিজেকে বিনাশ হইলে তাকে ভুলিয়া বা ঈশ্বরকে ভুলিয়া নিজেকে ঈশ্বর ভাবিয়া থাকেন। মহামায়ার মায়ায় মোহিত হইয়া ভ্রমবশত সদা সর্বদাই পাপ কার্য করিতে থাকেন। এখানে অবশ্য নারদ মুনি নলকুবের ও মণিগ্রীবকে উদ্দেশ্য করিয়া কথাগুলি বলিতেছেন। কুবেরের প্রচুর ধন ঐশ্বর্য ছিল, এবং নলকুবের ও মণিগ্রীব ওই ধন ঐশ্বর্যের মালিক হইয়া নিজেদেরকে সাধারণ মানুষ বলিয়া মনে করিতেন না। তাকে মানে ঈশ্বরকে ভুলিয়া নিজেদেরকে ঈশ্বর বলে মনে করিতেন ও সদা সর্বদাই পাপ কর্মে লিপ্ত থাকিতেন। উদ্ধারিতে সে পাপিরে সাধুর উচিত, সে হেতু সব আমি দিব সমচিত। ওই সমস্ত পাপী তাপী মানুষদের একমাত্র সাধুরাই উদ্ধার করিতে পারেন। ওই সমস্ত পাপী তাপী ব্যক্তিকে উদ্ধার করিবার জন্য নারদ মুনি নলকুবের ও মণিগ্রীবকে অভিশাপ দিয়েছিলেন। এখানে আমাদের একটা কথা খুব ভালোভাবে বুঝিতে হইবে বা জানিতে হইবে যে সাধু সন্তরা যদি কোনো অভিশাপ দিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে যে তাঁরা ভালোর জন্যই দিয়েছেন। কারণ সাধু সন্ন্যাসীগণ কোনো মানুষের অমঙ্গল কামনা করেন না। মানুষ যাহাতে ভালোভাবে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন, তাহার জন্য তাঁরা সদা সর্বদাই মঙ্গল কামনা করিয়া থাকেন। এত বলি ঋষি তবে কহেন বচন, বৃক্ষরূপী হবে এই মম মন। অতঃপর নারদ মুনি কি করেছিলেন? এত বলি নারদ মুনি বা ঋষি নলকুবের ও হয়গ্রীবকে বৃক্ষরূপী হও বলিয়া অভিশাপ দিলেন। আমি তোমাদের অভিশাপ দিতেছি, তোমরা উভয়ে অর্থাৎ তোমরা দুই জনে বৃক্ষের রূপ ধারণ করো বা বৃক্ষ হয়ে যাও বা তরু হয়ে যাও। তরু হও কিন্তু স্মৃতি থাকুক সবার, তাহে দূরে যাবে যত মন্দ অহংকার। নারদ মুনি এখানে নলকুবের ও মণিগ্রীবকে বৃক্ষ বা তরু হইয়া যাওয়ার অভিশাপ দিয়া বলিলেন, তোমরা তরু হও, কিন্তু তোমাদের মধ্যে স্মৃতিশক্তি বর্তমান থাকিবে। তোমাদের স্মৃতিশক্তি থাকিলে তোমাদের মধ্যে যে সমস্ত মন্দ কর্মের ভাব আছে বা অহংকার আছে, তাহা সবই বিদরিত হইবে। কণ্টক না ফুটে যার কখনো চরণে, না বুঝিতে পারে সেই পরের বেদনে। যাহার চরণে কোনোদিন কণ্টক বা কাঁটা ফোটেনি, তিনি কখনোই পরের ব্যথা বেদনা বুঝিতে পারিবেন না। তাই বলি তমগুণে হও তরুময়, ব্রজপুরে অবস্থান উপযুক্ত হয়। তাই নারদ ঋষি
নলকুবের ও মণিগ্রীবকে বলিলেন, তোমরা দুই ভাইয়ে তমগুণে গুণান্বিত, সে কারণে তোমরা তরুময় হয়ে ব্রজপুরে অবস্থান করো। এটাই হলো তোমাদের উপযুক্ত শাস্তি। সত্যবাদী জীবী তথা হরিপরায়ণ, তাহাদের সমাচারে মুগ্ধ হবে মন। নারদ ঋষি নলকুবের ও মণিগ্রীবকে বলিলেন, তোমরা ব্রজপুরে বৃক্ষরূপে বা তরুরূপে অবস্থান করো। ব্রজপুরে ব্রজবাসীগণ সত্যগুণে গুণান্বিত বা গুণান্বিতা। তাহারা সদা সর্বদাই সত্য কথা বলিয়া থাকেন ও হরি গুণানুকীর্তন করিয়া থাকেন। তাহাদের কণ্ঠে হরি গুণানুকীর্তন শ্রবণ করিয়া তোমরা দুইজনে ধন্য হইয়া যাইবে। তোমাদের মন প্রাণ একেবারে মুগ্ধ হইয়া যাইবে। তোমরা বৃক্ষ বা তরু হইল, তোমাদের মধ্যে তো স্মৃতিশক্তি বিরাজিত থাকিবে। তাই বলছি, ব্রজবাসীগণের নিকট হইতে হরি গুণানুকীর্তন শ্রবণ করিয়া তোমরা দুইজনে মুগ্ধ হইয়া যাইবে ও মুক্তি পাইবে। শতবর্ষ পরে হরি ভক্তির কারণ, ব্রজপুরী গোপগৃহে দিবে দর্শন। শতবর্ষ পরে হরি ভক্তির কারণ, ব্রজপুরে গোপগৃহে দিবে দর্শন। এইভাবে তোমরা দুইজন শতবর্ষ পর্যন্ত ব্রজপুরে অবস্থান করো এবং শতবর্ষ পরে হরিভক্তির কারণে শ্রীহরি ব্রজপুরে গোপগৃহে দর্শন দেবেন। সেই কালে হরি হেরি পাইবে মোচন, অবশ্য হইবে সিদ্ধ আমারে বচন। 100 বছর পরে শ্রীহরি ব্রজপুরে হরিভক্তির কারণে দর্শন দেবেন। আর তখনই তোমরা শ্রীহরিকে দর্শন করিয়া পাপ থেকে মুক্তি পাইবে। এখানে নারদ ঋষি দুইজনকে বলিতেছেন, আমি যাহা বলিতেছি তাহা মনে প্রাণে বিশ্বাস করো, তোমরা নিশ্চিন্তে থাকো। হরিকে দর্শন করা মাত্রই তোমরা মুক্ত হয়ে যাবে। এত বলি মহারিষি বিনা ধ্বনি করি, হরিগুণ গাহি যান গগনয় পরি। উপরিউক্ত কথাগুলি বলিয়া মহারিষি নারদমুনি বীণা বাজাইয়া হরি গুণানুকীর্তন করিতে করিতে গগনের বা আকাশের উপরে উঠিয়া গেলেন। যাই হোক, এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। সহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড নিরানন্দে থাকবেন না, সবাই সুখে শান্তি আনন্দে জীবনযাপন করবেন, নিজের পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন, মান অভিমান পর্ব শেষ করে মনকে কাদা তলের মতো নরম করে শিশুর মতো সরল করে মন মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। বিষম সংকট তালে বাজাই